প্রিয় দর্শক, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলা শ্রেষ্ঠ সন্তান বঙ্গবীর বঙ্গবীর কাদের সিদ্দিক সাহেব, এটা ঠিক হবে না। বাংলার বীর, আমাদের প্রিয় মানুষ, যিনি গাজার উদ্দেশ্যে গিয়েছিলেন নিজের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে, তিনি হচ্ছেন আমাদের প্রিয় শহীদুল আলম। শহীদুল আলমকে ইসরায়েল যেভাবে হেনস্থা করেছে, অপমান করেছে, ইসরায়েল এবার বুঝে যাবে কার সাথে তারা টেক্কা দিতে চেয়েছেন। ইসরায়েল সারা পৃথিবীতে গোয়েন্দাগিরি করে, ইসরায়েল সারা পৃথিবীতে নানান ধরনের কর্মকাণ্ড করে থাকে, কিন্তু এবার তারা উচিত শিক্ষা পাবে। কি কারণে পাবে? এই ইসরায়েল আমাদের প্রিয় মানুষ, শ্রেষ্ঠ সন্তান শহীদুল আলমকে গাজায় যেতে দেয়নি। তারা শহীদুল আলমের ত্রাণ সামগ্রী কেড়ে নিয়েছে। ইসরায়েল চোর, তারা শহীদুল আলমের $300 চুরি করেছে। ইসরায়েল শহীদুল আলমকে অন্ধকার কারাগারে, অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে। ইসরায়েলকে সমুচিত জবাব দেবে আমাদের শহীদুল আলম। ইসরায়েল তাদের অলংকার কেড়ে নিয়েছে। ইসরায়েল, সবচেয়ে বড় কথা হলো $300 শহীদুল আলম থেকে ছিনিয়ে নেয়া। $1600 তিনি জমা দিয়েছিলেন, কিন্তু সেখানে $300 তিনি কম পেয়েছেন। এটার জন্য ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। এবং যেই কোনো মুহূর্তে ইসরায়েলি কিন্তু তিনি বিচার চেয়েছেন, তিনি বলছেন ছেড়ে দেয়া যাবে না, বিচার হবে। ইসরায়েলের অবশ্যই বিচার হবে। বাংলাদেশের শহীদুল আলমকে অপমান করা, বাংলার শ্রেষ্ঠ সন্তানকে অপমান করা, ইসরায়েল এবার হাড়ে হাড়ে টের পাবে। যে কোনো মুহূর্তে ইসরায়েল, তুমি সতর্ক হয়ে যাও। যে কোনো মুহূর্তে শহীদুল আলমের নেতৃত্বে ইসরায়েলে এয়ার স্ট্রাইক হতে পারে, বোমা হামলা হতে পারে, বিমান থেকে গোলাবর্ষণ হতে পারে। এবং ইসরায়েল, তোমরা পৃথিবীকে যেভাবে চালাচ্ছ সেইভাবে আর চালাতে পারবে না। শহীদুল আলমরা জেগে উঠেছে, শহীদুল আলম তোমাদেরকে সমুচিত জবাব দেবে। এবং তোমরা বুঝবা যে পৃথিবীতে আসলে তোমাদের দিয়ে কেউ নেই, কিছুই নেই। তোমাদের পৃথিবীর শহীদুল আলমরা যদি খেপে উঠে, তোমাদের অস্তিত্ব বিপন্ন হবে, তোমরা তোমাদের ভূমি ছাড়তে হবে। এটা এতদিন 70 বছরেও তোমরা বুঝতে পারো নি, এবার নিশ্চয়ই বুঝে যাবে যে কত ধানে কত চাল। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। সারা পৃথিবীতে তোমরা নানান ধরনের আকাম কুকাম করেছো, নেককারজনক ঘটনা ঘটেছ, গাজায় হামলা চালাচ্ছ, পৃথিবীর বিভিন্ন দেশে অশান্তি সৃষ্টি করেছ, কিন্তু এইবার আর তোমরা পার পাবে না। কারণ আমাদের প্রিয় মানুষ শহীদুল আলম তোমাদেরকে চোর বলেছে। আমাদের প্রিয় মানুষ শহীদুল আলম তোমাদের বিচার হবে বলেছে। আমাদের শহীদুল আলম তোমাদেরকে বলেছে যে আর ছাড় দেয়া যাবে না। কাজেই বাংলার মানুষ যদি খেপে উঠে, রাজুতে আসবে অথবা শাহবাগে জড়ো হয়ে তোমাদের বিরুদ্ধে লং মার্চ শুরু করতে পারে। কাজেই তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। শহীদুল আলমকে আর বিব্রত করা, বিরক্ত করা, শহীদুল আলমের উপর কোনো প্রকার নির্যাতন করা বাংলার তৌহিদি জনতা বরদাস্ত করবে না। ইসরায়েল, তুমি সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমাদের শহীদুল আলমকে নিয়ে যদি আর একটা কথা বলা হয়, কোনো প্রকার ছাড় তো হবেই না, বরং দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ওকে?